প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা নিয়ে কঠিন পরীক্ষার মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের আর বাড়তি এ সুবিধা দিতে চায় না শিক্ষার্থীরা। এমনকি শিক্ষকদেরও একটা বড় অংশই এই কোটার বিপক্ষে। কিন্তু এই অনৈতিক সুবিধা বহাল রাখতে মরিয়া একটি মহল। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর শাহনাজ পারভীন, তার বাবা অধ্যাপক আবু বকর সিদ্দিকও ছিলেন একই বিভাগের অধ্যাপক। 1994-95 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় শাহনাজ পারভীন মেধা তালিকায় 11তম হয়ে ভর্তি হয়েছিলেন এই বিভাগে। তখনও পোষ্য কোটা বহাল থাকলেও নীতির প্রশ্নে অটল থাকা শাহনাজ পারভীন সে সুবিধা নেননি। বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ বিদ্যাপীঠে পোষ্য কোটা চল থাকাতে বিব্রত তিনিও। আমি যখন মেরিটে ভর্তি হওয়ার পরে আমার রেজাল্টও ভালো হলো। আমি ফার্স্ট অনার্স মাস্টার্স দুটাতেই ফার্স্ট হলাম এবং আমি টিচার হলাম, ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টে টিচার হলাম। টিচার হওয়ার পরে যেটা দেখলাম, অন্যরা যখন জানতে পারছে যে আমি টিচারের মেয়ে, তখন তারা আর সেটা দেখছে না যে আমি মেরিটে হয়েছি নাকি কোটাতে হয়েছি। সবাই ধরে নিচ্ছে যে আমি কোটাতে হয়েছি। ক্যাম্পাসে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থাকা শিক্ষকরা পোষ্য কোটার নামে এমন অনৈতিক সুবিধা আর দেখতে চান না। খসড়া যেটা আমরা হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুদের মধ্যে আবার প্রকাশ করবে, সেখানে বলা হয়েছে যে পাস মার্ক কোনোভাবেই শিথিলযোগ্য নয়। 70-এর দশকে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা একজোট হয়ে নিজেদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পোষ্য কোটা চালু করেন। অথচ 73-এর অ্যাক্টে এই কোটার কোনো বিধান নেই। এমনকি পোষ্য কোটা চালুর বিষয়ে সিন্ডিকেটেরও কোনো অনুমোদন নেই। নতুন বাংলাদেশে এই প্রথা বাতিল করা না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই জুলাই বিপ্লবের ম্যান্ডেটটাই ভুলে যাচ্ছি। জুলাই বিপ্লব আমরা কিন্তু সরকার পতনের জন্য আন্দোলন শুরু করি নাই, ছিল যৌক্তিক কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। তো সেই জায়গায় যদি জুলাই বিপ্লব ম্যান্ডেটটাকে সামনে এনে আমরা ওই কোটার যৌক্তিক সংস্কারের ইয়েটা ভুলে যাই, এটা আমার মনে হয় যে এটা জুলাই বিপ্লবকেই প্রশ্নবিদ্ধ করা হবে। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য এই সংরক্ষিত সুবিধার অবসান চান সাধারণ শিক্ষার্থীরাও। ওদেরকে যথেষ্ট সেই প্রিভিলেজটা পায় যেটা অন্য কেউ পায় না। একজন শিক্ষকের সন্তানকে আমি কখনো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্গত মনে করি না। ভ্যান চালক, ইভেন আমাদের ক্যাম্পাসে অনেক চায়ের দোকানদার আছে, এরা অন্তত তার চেয়ে বেশি সম্মানীয়, কারণ তারা কাজ করে খাচ্ছে। এখন যদি যে দাবি এটা যদি না মানে, সেক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষার্থী যাওয়ার জন্য প্রস্তুত আছি। এদিকে এবছর ভর্তি পরীক্ষার আগে এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোটা নিয়ে এই মুহূর্তে আমরা এক ধরনের জটিলতার মধ্যে আছি আর কি। আমরা মিটিংয়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখান থেকে যে ভিউগুলো আসছে সেগুলো সামনে রেখে আমরা যেটা প্রস্তাব করেছিলাম আর কি, সেটার ভিতরে পরিবর্তন আসতে যাচ্ছে আর কি। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।